অনেক দিন আগের কথা। মাওলানা ফখরুদ্দীন নামক একজন বুজুর্গ ব্যক্তি দিল্লিতে বসবাস করতেন। তৎকালীন সময়ে মাওলানা ফখরুদ্দীন ছিলেন অনেক ক্ষমতাবান একজন ব্যক্তি। অনেক রাজা বাদশারাও তাকে সমীহ করে চলতেন। আরবি, ফার্সি এবং ইসলামী সাহিত্যে মাওলানা ফখরুদ্দীনের অগাধ পাণ্ডিত্য ছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে, মাওলানা ফখরুদ্দীনের জ্ঞান এবং পাণ্ডিত্য যতই বৃদ্ধি পাচ্ছিল, তার অহংকারও সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছিল। তিনি বিশ্বাস করতেন, আধ্যাত্মিকতা বলতে কিছুই হয় না, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমেই সকল জ্ঞান অর্জন করা সম্ভব। এই সময়টাতে দিল্লিতে আরও একজন বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন। তিনি হচ্ছেন মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে, মাওলানা ফখরুদ্দীন সাহেব নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে পছন্দ করতেন না। তিনি নিজামুদ্দিন আউলিয়াকে নিয়ে ঠাট্টা করতেন, কটু কথা বলতেন। তিনি বলতেন, নিজেকে দরবেশ দাবি করা ওই ব্যক্তি আপাদমস্তক একজন ভণ্ড। সে মানুষকে বোকা বানিয়ে ইমানকে ধ্বংস করছে। ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হলে মাদ্রাসায় যেতে হবে। এই ভণ্ডপীরের আস্তানায় কেউ ইসলামী শিক্ষা পাবে না। মাওলানা ফখরুদ্দীনের এই কথা সমগ্র দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর ভক্তরা নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে দুঃখভরা কণ্ঠে বলতেন, হে মাহবুব এলাহি, মাওলানা সাহেব আপনার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে থাকে, অথচ আপনি এখনও নিশ্চুপ কেন? আপনি তাকে আপনার আধ্যাত্মিক ক্ষমতা দেখিয়ে দিন। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বলতেন, মাওলানা ফখরুদ্দীন সাহেব একজন আলেম। মহান আল্লাহ তাআলার দরবারে একজন আলেমের সম্মান অনেক বেশি। তিনি হয়তো আমার মধ্যে খারাপ কিছু একটা দেখেছেন, এই কারণে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ যতই বিনয় প্রদর্শন করছিলেন, ফখরুদ্দীন সাহেব ততটাই ঘৃণাকে ছড়িয়ে দিচ্ছিলেন। একদিন মাওলানা ফখরুদ্দীন তার শিষ্যদেরকে ডেকে বললেন, আমি নিজামুদ্দিনের ভণ্ডামি সমগ্র দুনিয়ার সামনে প্রকাশ করে দেব। আমি নিজে নিজামুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে এমন কয়েকটা প্রশ্ন করব, যে প্রশ্নের উত্তর কোনো কিতাবে নেই। যদি নিজামুদ্দিন এই প্রশ্নগুলির উত্তর দিতে ব্যর্থ হয়, তবে তাকে এই দিল্লি ছেড়ে চলে যেতে হবে। মাওলানা ফখরুদ্দীন এমন কয়েকটি জটিল মাসালা খুঁজে বের করেছিলেন, যে মাসালার উত্তর দিতে অনেক বিজ্ঞ আলেমও ভয় পাবে। এরপর মাওলানা ফখরুদ্দীন পবিত্র কোরআন থেকে এমন কয়েকটি আয়াত নিলেন, যে আয়াত নিয়ে বিতর্ক করতে বিজ্ঞ আলেমরাও সাহস পাবে না। মূলত মাওলানা সাহেবের মূল উদ্দেশ্য ছিল নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে হেনস্থা করা, বিতর্ক করা নয়। পরের দিন সকালে মাওলানা সাহেব নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। তর্কে হেরে যাওয়ার পর নিজামুদ্দিন মাথা নিচু করে বসে থাকবে, এই দৃশ্যটা মাওলানা সাহেব কল্পনা করে খুবই আনন্দ পাচ্ছিলেন। কিন্তু তিনি জানতেন না, তিনি মহান আল্লাহ তাআলার এমন এক বান্দার দরবারের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যেখানে অনেক বড় বড় রাজা বাদশারও মাথা নত হয়ে যায়। যখন মাওলানা সাহেব নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর দরবার শরীফে উপস্থিত হলেন, তখন তিনি দেখলেন সেখানে হাজার হাজার গরিব এবং অসহায় মানুষ জমায়েত হয়েছে। অনেক মানুষ একমনে জিকির করছে। গরিব মানুষের জন্য রান্না হচ্ছে। চারদিকে শান্তিময় একটা পরিবেশ। কিন্তু অহংকার মাওলানা সাহেবকে অন্ধ করে দিয়েছিল। তিনি খুব দ্রুত সেখানে এগিয়ে গেলেন, যেখানে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বসেছিলেন। এই সময়টাতে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ তার শিষ্যদেরকে দ্বীনের শিক্ষা দিচ্ছিলেন। মাওলানা ফখরুদ্দীন কঠোর কণ্ঠে বললেন, হে নিজামুদ্দিন, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। যদি তুমি এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তবে তোমাকে দিল্লি ছেড়ে চলে যেতে হবে। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বললেন, হে সম্মানিত আলেম সাহেব, আপনি আমার এই দরবারে এসে আমাকে সম্মানিত করেছেন। আমি মহান আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা। আমি তো আপনার মতো জ্ঞানী নই। আপনি আমাকে হুকুম করুন, আমি আপনার খিদমত করতে চাই। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর এই কথায় আলেম সাহেব থমকে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এখানে বিতর্ক হবে, ঝগড়া হবে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর এমন বিনয় দেখে তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন। কিন্তু অহংকার মাওলানা ফখরুদ্দীনকে অন্ধ করে দিয়েছিল। তিনি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে উদ্দেশ্য করে একের পর এক প্রশ্ন করতে লাগলেন। এই প্রশ্নগুলি এতটাই জটিল ছিল যে এই প্রশ্নগুলি শুনে সেখানে উপস্থিত অন্যান্য আলেমও আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটা প্রশ্ন শুনছিলেন।
প্রশ্নগুলি শুনে নিজামুদ্দিন আউলিয়া চুপ করে রইলেন। অন্যদিকে আলেম সাহেব এই চুপ করে থাকাকে নিজামুদ্দিন রাহিমাতুল্লাহর পরাজয় ভেবে নিয়েছিলেন। আলেম সাহেব তখন উদ্ধত কণ্ঠে বললেন, হে নিজামুদ্দিন, তুমি যদি এই প্রশ্নগুলির উত্তর দিতে ব্যর্থ হও তবে তোমাকে দিল্লি ছাড়তে হবে। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ শান্ত কণ্ঠে বললেন, সম্মানিত আলেম সাহেব, আপনার এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। এই প্রশ্নগুলির উত্তর সেই সমস্ত কিতাবেই রয়েছে যে কিতাবগুলি আপনি বছরের পর বছর অধ্যয়ন করেছেন। এরপর নিজামুদ্দিন আউলিয়া প্রতিটা প্রশ্নের উত্তর বিস্তারিত ব্যাখ্যা সহকারে দিতে শুরু করলেন। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ এই কঠিন প্রশ্নগুলির উত্তর এমনভাবে দিয়েছিলেন, এমন দলিল উপস্থাপন করেছিলেন, হাদিসের এমন রহস্য উন্মোচন করেছিলেন যে মাওলানা ফখরুদ্দিন স্তম্ভিত হয়ে পড়েছিলেন। তিনি তার সমগ্র জীবনে এমন ইলম আগে কখনো দেখেন নাই। আলেম সাহেবের মনে হচ্ছিল তিনি কোনো মানুষের সামনে নয়, বরং জ্ঞানের এক অসীম সমুদ্রে বসে আছেন। এই সমুদ্রের কোনো কুলকিনারা নাই। নিজামুদ্দিন রাহিমাতুল্লাহর প্রতিটি শব্দ আলেম সাহেবের কলিজায় আঘাত করছিল। ফখরুদ্দিন সাহেবের পর্বতসম অহংকার ধীরে ধীরে গলতে শুরু করেছিল। ফখরুদ্দিন সাহেব এতদিন নিজের অহংকারে ডুবেছিলেন, কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর উত্তরে তিনি একদম স্তব্ধ হয়ে পড়েছিলেন। তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। নিজামুদ্দিন আউলিয়া শুধুমাত্র সেই কঠিন প্রশ্নের উত্তরই দেন নাই, বরং এই প্রশ্নগুলির এমন গভীরে গিয়েছিলেন যে দুনিয়ার অন্য কোনো আলেমের পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। ফখরুদ্দিন সাহেব বুদ্ধির পরাজয় স্বীকার করে নিয়েছিলেন, কিন্তু তার অহংকার পরাজয় স্বীকার করতে রাজি হচ্ছিল না। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ জানতেন, জ্ঞানের যুদ্ধে শুধুমাত্র মস্তিষ্ককে পরাজিত করা যায়, কিন্তু মানুষকে বদলাতে হলে তার আত্মাকে জয় করতে হবে। অন্যদিকে ফখরুদ্দিন সাহেব নিজের সম্মান বাঁচাতে মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে আরও কয়েকটি জটিল প্রশ্ন করার চেষ্টা করতে লাগলেন। কিন্তু এইবার নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ আলেম সাহেবকে কিছুটা আধ্যাত্মিক শক্তি দেখানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি আলেম সাহেবকে শান্ত চোখে দেখলেন। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ যখন ফখরুদ্দিন সাহেবের দিকে তাকালেন, তখন ফখরুদ্দিন সাহেবের মনে হতে লাগল বছরের পর বছর যাবৎ তার বুকের মধ্যে যে বরফ জমা হয়েছিল সেই বরফ গলতে শুরু করেছে। তার কাছে নিজের অহংকারকে খুবই তুচ্ছ মনে হতে লাগল। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ এই অস্থিরতা বুঝতে পেরেছিলেন। তিনি পাশে বসা এক খাদেমকে ইশারা করেছিলেন। সেই খাদেম বুঝতে পেরেছিল সময় পরিবর্তন হচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ শান্ত এবং মিষ্টি কণ্ঠে বললেন, হে সম্মানিত আলেম, জ্ঞান হচ্ছে সেই আলো যে আলো মানুষের মন থেকে অন্ধকার দূর করে। কিন্তু সেই জ্ঞানে যখন অহংকার ঢুকে যায় তখন সেই জ্ঞান তার রবকে চিনতে পারে না। আপনি অনেক বই পুস্তক পড়েছেন, এটা আমি জানি, কিন্তু সেই বই পুস্তকের মালিকের সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন কি? ফখরুদ্দিন সাহেবের চোখ থেকে তখন অশ্রু বইতে শুরু করেছিল। পাথরের মতো ভারী অহংকার অশ্রু হয়ে বের হচ্ছিল। এমন সময় নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ নিজের শরীর থেকে জুব্বা খুলে ফখরুদ্দিন সাহেবকে দিয়ে দিলেন। যখন এই জুব্বা ফখরুদ্দিনের দেহ স্পর্শ করেছিল, ফখরুদ্দিনের মন থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছিল। ফখরুদ্দিনের মনে হচ্ছিল তিনি যেন মুক্তি পেয়েছেন। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বললেন, হে সম্মানিত আলেম, আপনি আমার ভাই। এরপর মাওলানা ফখরুদ্দিন আবেগে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এরপর ফখরুদ্দিন সাহেব বললেন, আমি আর নিজের আস্তানায় ফিরে যাব না, আমাকে আপনার গোলাম করে নিন। দরবার শরীফে উপস্থিত সবাই এই দৃশ্য দেখে কান্না করছিল। দিল্লির ইতিহাসে এটা ছিল একটা ঐতিহাসিক দিন। একজন বড় আলেম একজন আউলিয়ার মুরিদ হয়েছেন। ফখরুদ্দিন সাহেবের এই সিদ্ধান্তে সমগ্র দিল্লিতে আলোড়ন সৃষ্টি হয়েছিল। দিল্লির বাদশাহ থেকে সাধারণ মানুষ সকলেই এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলেন। দিল্লির বাজার অলিতে গলিতে এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। সবার মুখে একটাই কথা, যে মানুষটা 2 দিন আগেও নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনলেই বিরক্ত হতো, তিনি কিভাবে নিজামুদ্দিন আউলিয়ার গোলাম হয়ে গেলেন। ফখরুদ্দিন সাহেবের যে শিষ্যরা সঙ্গে এসেছিলেন তারাও হতবিহ্বল হয়ে পড়েছিলেন। এদের মধ্যে কেউ কেউ নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ হয়েছিলেন, আবার কেউ কেউ সেখান থেকে সমগ্র শহরে এটা ছড়িয়ে দিয়েছিল যে নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ
ফখরুদ্দিন সাহেবকে কালো জাদু করেছেন। অন্যদিকে ফখরুদ্দিন সাহেব নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, হে মাহবুব এলাহি, আমি আপনার এই আশ্রম ছেড়ে কোথাও যাব না, আমি সারা জীবন আপনার খেদমত করে কাটিয়ে দেব। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বললেন, আলেম সাহেব, মহান আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, জ্ঞানের যে সম্পদ দিয়েছেন, সেটা মানুষকে বিতরণ করতে হবে। তবে আপনার জ্ঞানের ধরন এখন থেকে বদলে যাবে। আগে আপনি পড়াশোনা করতেন বিতর্ক করার জন্য, কিন্তু এখন আপনি জ্ঞান অর্জন করবেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষের হৃদয় জয় করার জন্য। আপনি আপনার মাদ্রাসায় চলে যাবেন, সেখানে আপনি আপনার শিষ্যদেরকে দ্বীনের শিক্ষা দিবেন। ফখরুদ্দিনের জন্য এটা ছিল একটি বিশাল বড় পরীক্ষা। গতকাল পর্যন্ত তিনি নিজামুদ্দিন আউলিয়াকে ভণ্ড বলেছেন, অথচ তিনি এখন নিজামুদ্দিনের সবচেয়ে বড় ভক্ত। যখন আলেম সাহেব মাদ্রাসায় ফিরে গেলেন, তখন তাকে কেন্দ্র করে দিল্লিতে বড় বড় আলেমরা জমায়েত হতে লাগল। তারা বলল, আলেম সাহেব, এটা কি সত্যি আপনি নিজামুদ্দিন আউলিয়ার সামনে মাথা নত করেছেন, আপনার এতদিনের জ্ঞানকে ধ্বংস করে ফেলেছেন? মাওলানা ফখরুদ্দিন তখন শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি আমার জ্ঞানকে ধ্বংস করিনি, বরং আমি প্রকৃত জ্ঞান সংগ্রহ করেছি। আমি নিজামুদ্দিনের মধ্যে আধ্যাত্মিকতা দেখতে পেয়েছি। আলেম সাহেবের এই কথায় সেখানে উপস্থিত আলেমদের মধ্যে হইচই পড়ে গিয়েছিল। অন্যদিকে দিল্লির বাদশাহ নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহকে ভয় পেতেন, ঈর্ষা করতেন। যখন তিনি জানতে পেরেছিলেন দিল্লির সবচেয়ে বড় আলেম নিজামুদ্দিন আউলিয়ার বশ্যতা স্বীকার করেছে, তখন তিনি একটি নতুন ষড়যন্ত্র রচনা করেছিলেন। কারণ এইভাবে যদি নিজামুদ্দিনের ক্ষমতা বাড়তে থাকে, তবে দিল্লির সিংহাসন বিপদে পড়ে যাবে। তিনি মাওলানা ফখরুদ্দিনকে দরবারে উপস্থিত হতে বললেন। ফখরুদ্দিন সাহেব দরবারে আসার পর তিনি বললেন, আলেম সাহেব, আমি জানতে পেরেছি আপনি পথভ্রষ্ট হয়েছেন। আপনি নিজামুদ্দিনের বশ্যতা স্বীকার করে আপনার সারা জীবনের অর্জিত জ্ঞানকে নষ্ট করেছেন। আপনাকে নিজামুদ্দিন আউলিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে, অন্যথায় আপনাকে কঠোর শাস্তি পেতে হবে। বাদশার এই হুকুমে সমস্ত দরবার জুড়ে নিস্তব্ধতা নেমে এসেছিল। দরবারিগণ হতবিহ্বল হয়ে বসেছিলেন। ফখরুদ্দিন সাহেব শান্ত কণ্ঠে বললেন, মহামান্য বাদশাহ, মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ আমার জ্ঞানকে পরিপূর্ণ করেছেন। আমি যে জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞান আমি কোনোভাবেই পরিত্যাগ করব না। ফখরুদ্দিনের এই উত্তরে বাদশাহ প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, আলেম সাহেব, আপনি কি মৃত্যুকে ভয় পাচ্ছেন না? আমি আপনাকে মৃত্যুদণ্ড দেব। ফখরুদ্দিন সাহেব তখন শান্ত কণ্ঠে বললেন, মহামান্য বাদশাহ, কয়েকটা দিন আগে আমিও আপনার মতো অন্ধ ছিলাম, অহংকারী ছিলাম। কিন্তু যখন থেকে আমি মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর স্পর্শ পেয়েছি, তখন থেকেই আমার জ্ঞান পরিপূর্ণ হয়েছে। আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমার পীর সাহেব আমার সঙ্গেই আছেন। দিল্লির বাদশাহ তখন প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বললেন, এই পাগল আলেমকে অন্ধকার কারাগারে ফেলে দাও। যতক্ষণ পর্যন্ত সে নিজামুদ্দিনকে পরিত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত এই আলেমকে কোনো খাবার এবং পানি দেবে না। বাদশার হুকুমে ফখরুদ্দিন সাহেবকে কারাগারে নিক্ষেপ করা হলো। তাকে শিকল দিয়ে বেঁধে ফেলা হলো। মহান আল্লাহ তাআলা ফখরুদ্দিন সাহেবের জন্য সেই অন্ধকার কারাগারকেও যেন জান্নাত বানিয়ে দিয়েছিলেন। ফখরুদ্দিন সাহেব কারাগারে কোনো কষ্ট অনুভব করছিলেন না। তিনি মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে গেলেন। জেলখানার পাহারাদারগণ ফখরুদ্দিন সাহেবের প্রশান্ত মুখ দেখে অবাক হতো। তারা চুপি চুপি আলেম সাহেবের জন্য খাবার নিয়ে আসত, কিন্তু ফখরুদ্দিন সাহেব সেই খাবার গ্রহণ করতেন না। তিনি বলতেন, আমার ক্ষুধা নেই, মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষুধা থেকে মুক্ত করেছেন। অন্যদিকে ফখরুদ্দিনের কয়েকজন শিষ্য নিজামুদ্দিন আউলিয়ার দরবারে উপস্থিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে মাহবুবে এলাহি, দিল্লির বাদশাহ ফখরুদ্দিন সাহেবকে কারাগারে বন্দী করেছেন। তখন নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ বললেন, তোমরা ভয় পেও না। লোহা যখন আগুনে গরম করা হয়, তখন সেটা আস্তে আস্তে নরম হয়ে যায়। দিল্লির বাদশাহ ফখরুদ্দিন সাহেবের দেহকে বন্দী করতে পারবে, কিন্তু তার মনটা আমার কাছেই রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহর কথায় ভক্তরা সান্ত্বনা পেয়েছিল, তবে জনমনে বাদশার বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। অন্ধকার জেলে এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হল। এক রাতে আলেম সাহেব ইবাদত করছিলেন। এমন সময় তিনি খুব সুন্দর একটা ঘ্রাণ পেলেন। তার মনে হচ্ছিল মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ তার সামনে এসে দাঁড়িয়ে বললেন,
আলেম সাহেব, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি জ্ঞান এবং ভালোবাসার পরীক্ষায় উচ্চ স্থানে পৌঁছে গিয়েছেন। ফখরুদ্দিন সাহেব তখন কেঁদে ফেললেন। তিনি সেই আধ্যাত্মিক রহস্য বুঝতে পেরেছিলেন, যে রহস্য তিনি এত বছরেও বুঝতে পারেন নাই। পরের দিন আলেম সাহেবকে আবারও বাদশার দরবারে উপস্থিত করা হলো। বাদশাহ ভেবেছিলেন এত দিনের জেল যন্ত্রণার কারণে আলেম সাহেব হয়তো পরাজয় স্বীকার করবেন, কিন্তু বাদশাহ অবাক হয়ে দেখলেন ফখরুদ্দিনের মুখে বিন্দু পরিমাণ কষ্টের ছাপ নেই। বাদশাহ বললেন, আলেম সাহেব, আপনি কি এখনও আপনার সিদ্ধান্তে অটল? ফখরুদ্দিন বললেন, আমি হাসি মুখে মৃত্যুকে গ্রহণ করতে রাজি, কিন্তু আমি আমার পীরকে পরিত্যাগ করব না। দিল্লির বাদশাহ এবার রহস্যময় হাসি দিয়ে বললেন, আলেম সাহেব, আমি তো আপনাকে হত্যা করব না, আমি আপনার পরিবারকে মৃত্যুদণ্ড দেব। আপনার চোখের সামনে আপনার সন্তানদেরকে হত্যা করা হবে। এটা ছিল ফখরুদ্দিন সাহেবের জন্য সবচাইতে কঠিন পরীক্ষা। একদিকে খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ, অন্যদিকে তার পরিবার। ফখরুদ্দিন সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন, এরপর শান্ত কণ্ঠে বললেন, হে মহামান্য বাদশাহ, জীবন এবং মৃত্যুর মালিক শুধুমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি যদি চান আপনি আমার সন্তানদেরকে হত্যা করতে পারবেন না, আবার তিনি চাইলে আপনি হাজার চেষ্টা করেও আমার সন্তানদেরকে বাঁচাতে পারবেন না। ফখরুদ্দিনের এই কথায় বাদশাহ চমকে গেলেন। তিনি ভাবেন নাই একজন শিক্ষিত আলেম এইভাবে পাগল হয়ে যাবে। তিনি জল্লাদকে ডেকে পাঠালেন। এমন সময় হঠাৎ করেই একটি প্রচণ্ড ঝড়ের সৃষ্টি হল। প্রচণ্ড বাতাসে দরবারের দরজা খুলে গিয়েছিল। বাদশাহ প্রচণ্ড আতঙ্কে সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। একটি অজানা ভয় বাদশার মনে ঢুকে পড়েছিল। তিনি প্রচণ্ড আতঙ্কে থরথর করে কাঁপতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে সমগ্র দরবারে একটি সুগন্ধি ছড়িয়ে পড়েছিল। বর্ণিত হয়েছে, বাদশাহ সেই মুহূর্তে সিংহাসনের পেছনে একটি বিশাল সাপ দেখতে পেয়েছিলেন। সেই সাপ বাদশাহকে গিলে ফেলার জন্য প্রস্তুত ছিল। বাদশাহ প্রচণ্ড আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার করে বললেন, আলেম সাহেব এবং তার পরিবারকে ছেড়ে দাও। আলেম সাহেব, আমাকে ক্ষমা করে দিন। বাদশার দরবারের সবাই অবাক হয়ে গিয়েছিল। এই অহংকারী বাদশাহ একজন আলেমের কাছে ক্ষমা প্রার্থনা করছেন, এটা বিশ্বাস করতে সকলেরই কষ্ট হচ্ছিল। ফখরুদ্দিন সাহেব বললেন, হে মহামান্য বাদশাহ, আপনি মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করুন। বাদশাহ ঠিক সেই মুহূর্তে আলেম সাহেব এবং তার পরিবারকে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পৌঁছে দেওয়ার হুকুম দিলেন। এই দৃশ্য দেখে দিল্লির মানুষ উৎসব করছিল। জ্ঞান এবং বিনয়ের মাধ্যমে কিভাবে একজন বাদশার অহংকার ধ্বংস হয়েছিল, তারা এই বিষয়ের সাক্ষী হয়ে রইল। অন্যদিকে ফখরুদ্দিন সাহেবের জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরবারের সবাই অপেক্ষা করছিল। আলেম সাহেব দরবারে পৌঁছা মাত্রই মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রাহিমাতুল্লাহ আলেম সাহেবকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।